হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব ব্র্যান্ডিং ইন সিয়ংসো এই কোরিয়ান ড্রামাটির পার্ট 2। প্রথম পার্টটি দেখে না থাকলে এখনই দেখে নাও, এতে করে বুঝতে সুবিধা হবে। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই যে গত রাতের কিসের পর তো তাদের দুজনের মাঝে অনেক বড় কাণ্ড ঘটে গেছে। তাদের দুজনের মাঝে দুজনের আত্মা অদল বদল হয়ে গেছে। নায়নর যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে তার আত্মা তো ইয়োনহোর বডিতে চলে এসেছে। সবাই তাকে ইয়োনহো বলেই ডাকছে। নায়নের আত্মা তো এখন ইয়োনহোর বডিতে রয়েছে, তাই ইয়োনহো চলে আসে নায়নকে দেখার জন্য। যদি নায়নের আত্মাই তার বডিতে চলে আসে তাহলে নায়ন এখন কি করছে? সে দেখতে পায় যে নায়নের বডির তো এখনো জ্ঞান ফিরেনি। ইয়োনহো কল্পনা করে গত রাতে নায়নের উপর যখন আক্রমণ করা হয়েছিল, নায়ন তখন সে অজ্ঞাত লোকটির হাত কামড়ে দিয়েছিল। ইয়োনহো তখন তার হাতেই কামড়ের সেই দাগটি দেখতে পায়। আসলে কি হতে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা দেখতে পাই ইয়োনহোর বডিতে নায়নের আত্মা ট্রান্সফার হওয়ার পর সে তো আগের চেয়ে বেশি চালাক হয়ে গেছে। সে অনেকটাই স্মার্ট হয়ে গেছে। সে স্মার্টলি সবার সাথে কথা বলতে থাকে। নায়ন তো এখন ইয়োনোর বডিটাকে ব্যবহার করে যাচ্ছে, আর ছেলে হিসেবে তাকে ইয়োনহোর বাড়িতেই থাকতে হবে। তাই সে চলে আসে ইয়োনহোর অ্যাপার্টমেন্টে। নায়ন দেখতে পায় যে ইয়োনহোর অ্যাপার্টমেন্টটা তো খুব সুন্দর করে সাজানো গোছানো। সে তার ঘরটিকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। নায়ন যদিও ইয়োনহোর বডিতে ছিল, সে আয়নাতে নিজের আসল চেহারা দেখতে পারত। সে ভাবে গত রাতে সেই অজ্ঞাত লোকটাকে সে কামড়ে দিয়েছিল। সেই কামড়ের দাগ তো ইয়োনহোর হাতে রয়েছে। তাই সে ইয়োনহোকেই কালপ্রিট ভাবতে থাকে যে গত রাতে ইয়োনহোই তার কাছ থেকে বদলা নেওয়ার জন্য তাকে মেরে ফেলতে চেয়েছিল। নায়ন তারপর তার চোখের সামনে অনেক কিছু কল্পনা করতে থাকে যে সবাই তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। ইউমি বলে যে সেও নাকি চাইছে নায়নকে মেরে ফেলার জন্য। নায়ন এখন বুঝতে পারছে না যে সে কাকে বিশ্বাস করবে। সকালবেলা নায়নের যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে আয়নায় তো সে আর তার নিজের ফেসটাকে দেখতে পারছে না। এখন সে ইয়োনহোরই আসল ফেসটাকে দেখতে পাচ্ছে। তারপর একজন ছেলে হিসেবে তাকে কেমন ধরনের ড্রেস পরা উচিত তা সে পছন্দ করতে থাকে। নায়ন তো এখন একজন ছেলের বডিতে আছে, আর সে ছেলেদের মতো পোজ নিয়ে চলে আসে কোম্পানিতে। আর এই কোম্পানিতে সে তো একজন ট্যালেন্টেড এমপ্লয়ি ছিল। সবাই তো দেখতে পায় যে ইয়োনহো খুব হ্যান্ডসাম হয়ে অফিসে চলে এসেছে, আর সে তাদের সিনিয়র নায়নের মতোই কথা বলছে। নায়নকে দেখতে পেয়ে ইউমি তো ভাবতে থাকে যে এটাই হচ্ছে ইয়োনহো, আর তাকে ইয়োনহো ভেবেই বলে যে ভালো হয়েছে যে নায়ন এখন হসপিটালে আছে। এই সুযোগে তুমি অফিসে ফুল টাইম এমপ্লয়ি হতে পেরেছো। তোমার পথের কাটা নায়ন এবার তোমার কাছ থেকে দূরে চলে গেছে। ইউমি বলতে থাকে যে এবার তো নায়ন আর এখানে নেই, তাই নায়নের উপস্থিতি না থাকার কারণে সে অফিসে নায়নের জায়গাটাকে কেড়ে নিতে চায়। ইউমি তারপর বলে সবাইকে যে নায়নের জন্য তার ভীষণ খারাপ লাগছে যে নায়ন এখন হসপিটালে আছে, আর সে এখন থেকে নায়নের হয়েই এই অফিসে কাজ করতে চায়। কেননা সে স্কুল লাইফ থেকে সে নায়নকে ফলো করে এসেছে। নায়নের সমস্ত কার্য পরিচালনা সে নায়নের কাছ থেকে শিখতে পেরেছে। নায়ন তো তারপর দেখতে পায় যে ইউমি তার জায়গাটাকে দখল করে নিয়েছে। এখন সে কোম্পানির ম্যানেজার হিসেবে আছে। নায়ন তারপর ইউমিকে জিজ্ঞাসা করে যে কেন নায়নের অনুপস্থিতিতে সে নায়নের জায়গাটাকে দখল করে নিচ্ছে। ইউমি জানায় যে ইয়োনহোর তো উচিত নায়নকে হেড করা। ইয়োনহো কেন হঠাৎ করে নায়নকে সাপোর্ট করছে? সবাই উপর থেকে ইয়োনহোকে দেখতে পেলেও তো কেউ জানতো না যে ইয়োনহোর শরীরে নায়নের আত্মা রয়েছে। তারপর ফ্যাক্টরিতে একজন এমপ্লয়ির সাথে নায়নের দেখা হয়ে যায়। লোকটি ইয়োনহো ভেবেই তো তাকে বলতে থাকে সে বহুবার চেষ্টা করেছিল নায়নকে মেরে ফেলার জন্য। নায়ন তো লোকটার কথা শুনে অবাক হয়ে যায়। এখন তাকে ইয়োনহো হয়েই সমস্যা সমাধানের ব্যবস্থা করতে হবে। নায়ন তো দেখতে পায় সে অফিসে নেই বলে অফিসের সবাই ভীষণ এনজয় করছে। তারপর দেখা যায় ইউমি এখন ম্যানেজার হয়ে যাবার কারণে সে তার বন্ধু বান্ধবীদের সাথে সময় কাটাতে থাকে। তখনই একটি দুষ্ট ছেলে এসে তাকে বুলি করতে থাকে। তখনই সেখানে জাঙ্কু চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়োনহোর শরীরে থাকা নায়ন ইনভেস্টিগেশন করছে। সে অফিসের ডেস্ক থেকে কিছু অশ্লীল ছবি দেখতে পায়, কিন্তু ছবিগুলো কার ছিল সেটা সে খুঁজে বের করতে চায়। অন্যদিকেই জাঙ্কু ইউমিকে তার সঙ্গে নিয়ে আসে। ইউমি জাঙ্কুকে বলে এখনো পর্যন্ত আমি অসুস্থ নায়নকে দেখতে যাইনি, আমার কি উচিত নায়নকে একবার দেখে আসা? অন্যদিকে আমরা দেখতে পাই হসপিটালে এখনো জ্ঞানহারা অবস্থায় নায়ন রয়েছে। তার কন্ডিশন ভালো না। ইয়োনহোর শরীরে থাকা নায়নের আত্মা চলে আসে তার বডিটাকে দেখার জন্য। সবাই তো ভাবতে থাকে যে নায়নকে ইয়োনহোই দেখতে এসেছে। সবাই বলতে থাকে
ইউনহো নায়নের সম্পর্কে কি হয়। ইউনহো ডক্টরদের বলে দেয় যেন তারা নায়নের ভালো চিকিৎসার ব্যবস্থা করে। ইউনহোর শরীরে থাকা নায়ন তখন তার বডিটাকে তাকিয়ে দেখছিল এক দৃষ্টিতে। তখনই আমরা দেখতে পাই অচেনা কেউ তাদের দুজনকে ফলো করছে। নায়ন সেটা আন্দাজ করতে পারে কিন্তু লোকটাকে ধরতে পারে না। তারপর পরদিন অফিসে ইউনহো সবাইকে প্রজেক্টের প্রেজেন্টেশন দেখাতে থাকে। যখন সে প্রজেক্টের ব্যাপারে আইডিয়া দিয়ে যাচ্ছিল সবাই দেখতে পায় যে ইউনহো তো তাদের বস নায়নের মতোই কথাবার্তা বলছে। ইউনহো যেন আগের চেয়েও বেশি স্মার্ট হয়ে গেছে। তার মাঝে এতটা কনফিডেন্ট দেখতে পেয়ে সবাই অবাক হয়ে যায়। ইয়মি বলে যে ইউনহোর আইডিয়া তার কাছে বেকার মনে হয়েছে। নায়ন একমাত্র ভালো আইডিয়া দিতে পারত। ইয়মি তো ইউনহোকে সবার সামনে হাসির পাত্র বানিয়ে দেয়, কিন্তু কে জানতো যে ইউনহোর বডির ভেতরেই রয়েছে নায়নের আত্মা। নায়ন তো সেই মুহূর্তে ভীষণ রেগে যায়, কেননা এখন তো সে জানতে পেরেছে যে ইউমি তাকে সহ্যই করতে পারে না। তাই ইউমির প্রতি তার ভীষণ রাগ হয়। তারপর রাতের বেলা ইউনহো আবারও চলে আসে নায়নের বডিটাকে দেখার জন্য। সে ভাবে আসলে ওই দিন রাতে তাদের দুজনের মাঝে কি হয়েছিল। তখনই তার মনে পড়ে যায় যে সে তো নায়নকে কিস করে দিয়েছিল। এ কথা চিন্তা করে সে ভীষণ ব্লাশিং করতে থাকে। সে নায়নের ফেসটার দিকে হা করে তাকিয়ে থাকে আর সে ভাবতে থাকে সত্যি সত্যি এই শত্রু মেয়েটার সাথে তার কিস হয়ে গেছে। ইউনহো ভাবে হয়তোবা নায়নকে আবার কিস করলে নায়ন সুস্থ হয়ে যেতে পারে, নায়নের শরীরে তার আত্মা প্রবেশ করতে পারে। এই চিন্তা করেই সে নায়নকে কিস করতে চায়, কিন্তু তখনই সেখানে জাঙ্কু চলে আসে নায়নকে দেখার জন্য। জাঙ্কু বলে যে ইউনহো নায়নের সাথে এটা কি করতে যাচ্ছে। আমরা দেখতে পাই জাঙ্কু তো ইউনহোর সাথে ভীষণ রাগ দেখাতে থাকে আর বলে তুমি তো নায়নের কাছে কেউ নও, আমি হচ্ছি নায়নের বয়ফ্রেন্ড। জাঙ্কু তো এখানে ইউনহোর সাথে নায়নের বয়ফ্রেন্ড হিসেবে দাবি করতে থাকে। ইউনহো বলে আমি জানি যে নায়নের সর্বনাশ চাও তুমি, নায়নের প্রতি তোমার কুনজর আছে। জাঙ্কু বলে আমি নায়নের কোনো ক্ষতি করতে চাইনি। জাঙ্কু যেন ইউনহোকে কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু সেটা সে বলতে পারে না। নায়নের আত্মা সেটা বুঝতে পারে। ইউনহো তারপর আবার জাঙ্কুর উপর ইনভেস্টিগেশন করতে থাকে যে জাঙ্কুর তো নায়নের প্রতি ইন্টারেস্ট ছিল, সে নায়নকে পছন্দ করত। তাহলে সে কি করে চাইবে নায়নের ক্ষতি করার জন্য। কিন্তু ইউমিকে তার কাছে ততটাও খারাপ মেয়ে মনে হয় না যে সে নায়নের এত বড় ক্ষতি করতে পারে। ইউনহো তারপর চলে আসে সেই ফ্যাক্টরিতে যেখানে কিনা নায়নকে সে অচেনা লোকটি আক্রমণ করেছিল। ইউনহো সেখানে এসে এখন ইনভেস্টিগেশন করতে থাকে। ইউনহো তারপর সেখান থেকে একটি ছুরি খুঁজে পায়। সে জানতে পারে এই ছুরিটি হচ্ছে ওই লোকটার যেই লোকটার সাথে নায়নের অনেক আগেই ঝগড়া হয়েছিল। লোকটা নায়নের কাছে শত্রু ছিল, সে নায়নকে মেরেও ফেলতে চেয়েছিল। তাই ইউনহো তার উপর সন্দেহ করে হয়তো বা সেই নায়নের উপর আক্রমণ চালিয়েছিল। কিন্তু লোকটি তখন জানায় সে নায়নকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ওই দিন রাতে উল্টো সে নায়নকে বাঁচিয়েছে। সে নায়নকে এভাবে মরতে দিতে পারে না। সে নায়নকে মারতে চেয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে নায়নের জন্য তার মায়া হয়েছিল। তারপর ইনভেস্টিগেশনের জন্য ইউনহো চলে আসে একটি বারে। সেখানে থাকা প্রত্যেকটি মেয়ে তো এরকম হ্যান্ডসাম ছেলেকে দেখতে পেয়ে ক্রাশ খেয়ে যায় আর তার সাথে ভীষণ ভাবসাব নিতে থাকে। সেখানে ইউনহোর তার অফিসের একজন এমপ্লয়ি লেক্সের সাথে দেখা হয়ে যায়। লেক্স অনেক ভালো গান গাইতে পারে, তাই সে মেয়ে হয়ে গান গায়। ইউনহো তার পারফর্ম করার ব্যবস্থা করে দেয়। তার গান শুনে সবাই খুব পছন্দ করে আর এক রাতেই তার অনেক ফলোয়ার হয়ে যায়। তাই লেক্স ইউনহোকে থ্যাঙ্কস জানায়। ইউনহোর শরীরে তো ছিল নায়নের আত্মা। আসলে নায়নই তো লেক্সকে হেল্প করেছে আর সেটা লেক্স জানতো না। নায়নের মতো কঠিন হৃদয়ের মানুষও এতটা ভালো হতে পারে সেটা তো লেক্স জানতোই না। অন্যদিকে আমরা দেখতে পাই যে খরগোশের মুখোশ পরা সে অচেনা লোকটিকে সে হসপিটালে চলে এসেছে নায়নকে দেখার জন্য আর সে নায়নের ভীষণ কেয়ারও করছে। আমরা এখনো বুঝতে পারছি না যে ওই দিন রাতে আসলে নায়নকে কে মেরে ফেলতে চেয়েছিল আর এই অচেনা লোকটিকে। ইউনহো সেখানে চলে আসে নায়নকে দেখার জন্য। তখনই সে সেই অচেনা লোকটিকে দেখে নেয়। খরগোশের মুখোশ পরা এই লোকটিকে সে দৌড়াতে থাকে। ইউনহো যখনই যাবে মুখোশটা খুলে সেই লোকটাকে চেনার জন্য, তখনই সেই লোকটা ইউনহোকে আঘাত করে দেয়। তাই ইউনহো আর আসল কালপ্রিটটাকে ধরতে পারে না। ইউমি তারপর মিডিয়ার লোকেদের জানায় আসলে নায়ন ওই দিন অ্যাক্সিডেন্টের রাতে নিজেই সুইসাইড করতে চেয়েছিল। আসলে সে তার কোম্পানিতে খরগোশদেরকে নিয়ে রিসার্চ করেছিল। এই ব্যাপারটা মিডিয়ার লোকেরা জানার পর তার মান সম্মান তো পুরোটাই ডুবে গেছে। নায়ন হয়তো বা লজ্জায় নিজেই সুইসাইড করতে চেয়েছিল। ইউনহো তো দেখতে পায় যে ইউমি তো কালপ্রিটটাকে ধরার জন্য পথটাকে বন্ধ করে দিচ্ছে। ইউনহো ইউমিকে জিজ্ঞাসা করে আসলে কালপ্রিটের পেছনে কি তোমার হাত আছে? তুমি কি নায়নকে মেরে ফেলতে চেয়েছিলে? ইউমি বলে নায়নের সাথে তো শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
নয়ন বুঝতে পারে না আসলে ইউমি তার সাথে কি করতে চাইছে। তারপর দেখা যায় হসপিটাল থেকে জ্ঞান ফেরার পর অফিসে সরাসরি চলে এসেছে নায়ন। সবাই সুস্থ নায়নকে দেখতে পেয়ে ভীষণ অবাক হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয়ে যায় ইউনহো, কেননা তার শরীরে এখন নায়নের আত্মা রয়েছে। তাহলে নায়ন কিভাবে এভাবে সুস্থ হয়ে ফিরে আসতে পারে। নায়ন ইউনহোকে দেখে অবাক হয়ে যায় আর সে ইউনহোর ফেসটাকে টাচ করতে থাকে আর বলে যে এটাই তো হচ্ছে আমি। এতে করে স্পষ্ট বোঝা যায় যে দুজনের আত্মা দুজনের সাথে অদল বদল হয়ে গেছে। এখন নায়নের শরীরে রয়েছে ইউনহোর আত্মা। নায়ন তো বুঝতে পারে যে তার শরীরে আত্মাটি হচ্ছে এখন ইউনহোর, আর এটা যদি সবার সামনে প্রকাশ হয়ে যায় কেউ তো তাদেরকে বিশ্বাসই করতে চাইবে না। তাই ইউনহো তখন নায়নের মুখটা চেপে ধরে। সবাই ইউনহোর কাণ্ড দেখে ভাবে হয়তোবা নায়নের ক্ষতি করার পেছনে ইউনহোর হাত আছে। ইউমি তাই বলে যেন পুলিশকে কল করা হোক, কেননা ইউনহোর প্রতি তার সন্দেহ হয়। তারপর তারা দুজনই বলাবলি করতে থাকে যে দুজনের আত্মা তো এক্সচেঞ্জ হয়ে গেছে। নায়নের শরীরে থাকা ইউনহোর আত্মা বলে আমি ছেলে হিসেবে কতটাই না হ্যান্ডসাম ছিলাম। ইউনহো বলে তুমি আমার শরীরে প্রবেশ করে আমার শরীরটাকে টাচ করছো, আমার ভীষণ লজ্জা হচ্ছে। এটা তো এক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তারা দুজন যখন চুপি চুপি ঝগড়া করে এসব কথা বলছিল সবাই বুঝতে পারে না যে তাদের দুজনের মাঝে আসলে কি ঘটছে। ইউনহোর বডিতে থাকা নায়ন তখন বলে তাহলে আমার সাথে কি হচ্ছে, তুমিও তো আমার শরীরটা দখল করে বসে আছো। সে এতটাই রেগে যায় যে তখন সে তার স্যুটটা খুলে ফেলে। অফিসের সবাই তাকে এভাবে দেখে তো তার উপর ক্রাশ খেয়ে যায় তার মাসেলস গুলো দেখে। নায়ন বলে এখন তার আত্মা ইউনহোর শরীরে আছে, তাই তার ভীষণ লজ্জা হচ্ছে। ইউনহো যেন তাড়াতাড়ি তার স্যুট পরে নেয়। তারপর সবাই তো ইউনহোর পিছুই ছাড়ে না। ইউনহোর বডি দেখে সবাই একদম পাগল হয়ে যায়। যখন জাঙ্কু দেখতে পায় যে নায়ন সুস্থ হয়ে ফিরে এসেছে সে নায়নকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু নায়ন জাঙ্কুর সাথে অদ্ভুত ব্যবহার করতে থাকে, কেননা তার শরীরে তো ছিল ইউনহোর আত্মা। তাই জাঙ্কুর কাছে নায়নকে ভীষণ স্ট্রেঞ্জ মনে হয়। তারপর নায়ন বাড়ি ফিরে এসে ইউনহো বলে যে এখন থেকে তাকে নায়ন হয়েই অফিসের সবার সাথে ব্যবহার করতে হবে। কাউকে ধরা দেওয়া যাবে না যে তার শরীরে ইউনহোর আত্মা রয়েছে। নায়ন বলে সে তো কতদিন তার ফোনটাকেও ইউজ করেছে। সে তার গার্লফ্রেন্ডের সাথে শুধুমাত্র একটা ছবি দেখতে পেয়েছে। তার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে অন্য একটি মেয়েকে কিস করেছে। তারপর নায়ন বলে ইউনহোকে যে সে ওই খরগোশ পরা ছদ্মবেশী লোকটি সম্পর্কে জানতে চায়। এই লোকটি তাকে মেরে ফেলতে চেয়েছিল। নায়ন বলে সে ইউনহোর এরকম একটা বাড়িতে থাকতে পারবে না, সে তার বাড়িতে ফিরে যেতে চায়। তাই নায়ন ইউনহোকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে চলে আসে। নায়নের এত ভালো বাড়ি দেখে ইউনহোর কাছে ভালোই লাগে। নায়ন ইউনহোকে বলে তুমি তো বলেছিলে যে তুমি নাকি আমার আত্মাটা পেতে চাও, এখন থেকে তাহলে তোমাকে আমার আত্মা নিয়েই থাকতে হবে। এ কথা বলে সে ধীরে ধীরে ইউনহোর কাছে আসতে থাকে। আর ইউনহো নিজে ছেলে হয়েও ভীষণ লজ্জা পেতে থাকে, যদিও সে একটা মেয়ে মানুষের শরীরে প্রবেশ করেছিল। নায়ন ইউনহোর কাছে গিয়ে বলে দুটো ছেলে মেয়ে একে অপরকে কতটুকু ভালোবাসলে কিস করে। ওই দিন রাতে আমাদের দুজনের মাঝে তো রোমান্টিক একটা কিস হয়েছিল। ইউনহোর মাথায় আইডিয়া আসে আর বলে আবারও যদি আমরা কিস করি তাহলে আমাদের আত্মা অদল বদল হতে পারে। এ কথা শুনে আবারও তারা দুজন দুজনকে কিস করতে যায়। তারপর দেখা যায় তারা দুজন সিরিয়াসলি একে অপরকে কিস করে দেয়। দুজনের মনে দুজনকে নিয়ে রোমান্টিক ফিলিংস হচ্ছিল। কিস করার পর তারা একে অপরকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। এখানে আমরা বুঝতে পারি না যে তাদের দুজনের আত্মা একে অপরের শরীরে চলে এসেছে কিনা। অন্যদিকে আমরা ইউনহোর গার্লফ্রেন্ড দায়নকে দেখতে পাই। সে মন্দিরে কিছু একটা মন্ত্র পড়ে যাচ্ছিল। সে একটি খরগোশের দিকে তাকিয়ে থাকে। দায়নকে দেখে খুব অদ্ভুত মনে হচ্ছিল। এই গল্পে দায়ন কি করতে যাচ্ছে তা আমরা পরে জানতে পারবো। এমনই রহস্যময় ঘটনা নিয়ে ড্রামাটির পার্টটি শেষ হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।